লক্ষ্য করুন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, মায়া পিছাসী তার গলেতে বান্দিলা। যেই ভুলে গেলাম আমি কৃষ্ণের নিত্য দাস, সেই এই দুঃখ ত্রিতাপ আমাকে আক্রান্ত করলো। ভগবানের দাস আমি, ভগবানের, আচ্ছা দাসের কর্তব্য কি? প্রভুর হাতের কর্তব্য কি? হাত যদি বলে দেহ আমি তোমার কাজে লাগবো না, পা যদি বলে দেহ আমি তোমার জন্য এক পাও চলবো না, বলে কি পা হাত কখনো? বরঞ্চ এরা অংশী, এই হাত পা অংশ, অংশীর সেবা করে, দেহের সেবা করে। এই জন্য শাস্ত্র বলছেন দাসের কর্তব্য প্রভুর সেবা করা, অংশের কর্তব্য অংশীর সেবা করা। তো জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, এটা একটু আমাদের আঞ্চলিক ভাষায় বলছেন যে জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, মায়া পিছাসী তার গলেতে বান্দিল। আর একটা অপূর্ব সংবাদ হলো, ভগবান জীবনে কাউকে দুঃখ দেন না। দুঃখ পাই কেন? মায়া আমাদের দুঃখ দেয়। কে দুঃখ দেয়? ভগবান না। আবার বলি, দুঃখ দেয় মায়া। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, এ কথা কার না জানা? কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। দুঃখ কে দিচ্ছে? মায়া, কৃষ্ণ না। মায়া দুঃখ দেয়, কৃষ্ণ দুঃখ দেয় না। কারণ সূর্য অন্ধকার দেয় না, কিন্তু সূর্যের বিপরীতে দাঁড়িয়ে চোখ বন্ধ করে থাকলে অন্ধকার আমাকে ছেয়ে ফেলে। সূর্যের দিকে তাকাবেন না, চোখ বন্ধ করুন, অন্ধকার ছাড়া আলো দেখতে পাবেন। তো যেই আমি বহির্মুখ হয়ে গেলাম, কৃষ্ণমুখী থেকে এই সংসারের ভোগ বিমুখী হয়ে গেলাম, বহিরঙ্গমুখী হয়ে গেলাম, তখনই সেই পথ দিয়ে দুঃখ জীবনে ধরলো। আচ্ছা একটা প্রশ্নের একটু দেখুন তো, কাপড়ে ময়লা লাগে কেন? এই প্রশ্নের উত্তর কি? দুঃখ আমার জীবনে এলো কেন? কাপড়ে ময়লা লাগলে কি করি আমরা? ধুয়ে ফেলি, তো পরিষ্কার করে ফেলি। পরিষ্কার করে ফেলে আবার কি চাই যে আবার ময়লা লাগুক? কিন্তু লাগে কিনা? বারবার কাচতে হয় কিনা? আসলে আমার মনে হয় কাপড়ে ময়লা লাগলে তা পরিষ্কার করতে হয়, বারবার করতে হয়। এর আগে জানা ভালো যে আসলে ময়লাটা কোথা থেকে লাগছে। ময়লা কোথা থেকে লাগছে এটা যদি এড়ানো যায়, তাহলে আর কাঁচা লাগবে কি? কাপড় ময়লা হবে কি? দুঃখটা কোথা থেকে জন্মাচ্ছে, কোথা থেকে আসছে, এটা যদি আটকাতে পারেন, তাহলে আর দুঃখ আপনার জীবনে আসবে কি? আচ্ছা, চোর চুরি করে নিয়ে গেল, এ দোষ কার? চোর কোথা থেকে এলো, কোন পথ দিয়ে ঢুকলো, কে তাকে পাঠালো, হ্যাঁ, কে কখন চুরি করলো, এই সব জেনে লাভ কি? আসলে চোরের দিকে না তাকিয়ে আপনি দেখুন যে আপনার ঘরের খবর কে তাকে জানালো। আপনি অসাবধান কেন ছিলেন? আপনি গ্রিলের তালাটা দিতে ভুলে গেছেন, আপনার ঘরের খবর চোরকে কে দিলে, এটা জানা উচিত না চোরের জানা উচিত? চোরের পরিচয় কি? চোর কেন চুরি করলো, কোনটা জানা উচিত? চোরের দিকে দৃষ্টি না দিয়ে জানা উচিত যে আমার ঘরের খবর চোরকে কে জানালো। আর আমার অসাবধানতাটা ছিল, আমি গ্রিলে তালাটা মারিনি, আমি অমুক জিনিসটা সাবধানে রাখিনি। কিন্তু দোষ আমরা দিয়ে দেই চোরের, কিন্তু নিজের অসাবধানতাটা। তেমনি দুঃখ আমার জীবনে এলো কেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখতে হবে আসলে দুঃখকে আমি আহ্বান করে আনলাম কিনা। দুঃখের দোষ না আমার দোষ? দুঃখ আমার জীবনে এলে এটা কার দোষ? দুঃখের। চোর চুরি করে নিয়ে গেল, এটা চোরের দোষ না আমার দোষ? আমি সতর্ক, আমি জেগে ছিলাম না, আমার কোথাও দুর্বলতা ছিল, আমার খবরটা অন্য কেউ তাকে জানিয়েছে যে আমার ঘরে এই আছে, এই দুর্বলতার কারণে চোর চুরি করলো। তেমন দুঃখ আমার জীবনে আসলো, এজন্য অন্য কারো দোষ নয়। রামপ্রসাদের এই গানগুলোতে এখন বাজে না, দোষ কারো নয় গো মা, আমি সকাত সলিলে ডুবে মরি। কি গাইছেন রামপ্রসাদ? দোষ কারো নয় গো মা। এই জন্য আমার জীবনে দুঃখ কেন, ত্রিতাপ জ্বালায় জ্বলছি কেন, এই প্রশ্নের নানা প্রকার উত্তর হতে পারে, কিন্তু প্রকৃত উত্তরটা মহাপ্রভু দিচ্ছেন। আমরা কি উত্তর দেই জানেন? আমার টাকা নেই বলে দুঃখ, আমার জীবনে অর্থকড়ি নেই বলে
দুঃখ। আর আমি লেখাপড়া শিখিনি, গন্ডমূর্খ, এই জন্য দুঃখ। আর বাংলা আর কি বলি, আমি ভালো করে বিদ্যা অর্জন করিনি তাই দুঃখ। দুঃখের পরিচয় এইভাবে অনেকেই দিই আমরা। আমরা টাকা নেই, আমার গার্জেন নেই, আমার ভালো অর্থবল নেই, আমার বড় লোকবল নেই, আমাকে দেখবার কেউ নেই, সব কারণগুলো আমরা এই বলতে শুরু করি, কিন্তু দুঃখের মূল কারণে কেউ আমরা হাত দেই না। দেখুন, কেউ মনে করে যে গণতন্ত্র নেই তাই আমার দুঃখ, কেউ মনে করে সুশাসন নেই তাই দুঃখ, কেউ মনে করে আমাদের অর্থনৈতিক সচলতা নেই তাই দুঃখ, কেউ বলে ভালো বিদ্যা নেই তাই দুঃখ। এগুলো বাইরের কথা। দুঃখটার মূল কারণ এটি নয়। দুঃখের মূল কারণ হলো যখনই আপনি অন্তর্মুখী বৃত্তি থেকে বহির্মুখী ভোগ বৃত্তিতে চলে গেলেন, যখনই আপনি কৃষ্ণ বিমুখ হয়ে সংসারের কামনা বাসনামুখী হয়ে গেলেন, ওই পথ দিয়েই দুঃখ আপনার আমার জীবনে প্রবেশ করলো। আচ্ছা, এখন আপনার মাথায় কোনো কুচিন্তা প্রবেশ করছে? হৃদয়ে কোনো জ্বালা যন্ত্রণা সংসারে প্রবেশ করছে? ওরা পথ পাচ্ছে না কেন জানেন? সূর্যের দিকে চোখ মেলে তাকিয়েছেন, অন্ধকার কোথায় দেখবেন আপনি? যে কৃষ্ণমুখী হয়, অন্তর্মুখী হয়, দুঃখ তার জীবনে প্রবেশ করতে পারে না। দুঃখ রূপের দুঃখ এলেও তাকে দুঃখিত করতে পারে না। আচ্ছা, মাটি জলে দিন, কি হবে? জল ওর মধ্যে প্রবেশ করে মাটির ডেলা থাকবে, অস্তিত্ব থাকবে? এর পাথর 100 বছর দেন, পাথরে জল ঢুকবে? পাথর গলে যাবে? এই ক্ষমতা জলের নাই। তেমনি যদি আপনি কৃষ্ণমুখী হন, অন্তর্মুখী হন, ভোগমুখী থেকে অন্তর্মুখী হন, দুঃখ আপনার জীবনে কোটি কোটি আসলেও পাথরের মধ্যে যেমন জল প্রবেশ করতে পারে না, আপনার মধ্যেও দুঃখ প্রবেশ করতে পারবে না। এর দৃষ্টান্ত আছে, এর দৃষ্টান্ত আছে শ্রীবাসের ছেলে মরার দৃষ্টান্ত আছে না? মহাপ্রভু কীর্তন করছেন, শ্রীবাসের একমাত্র ছেলে মারা গেল। এই ঘটনা যতবার বলতে যায় ততবার কণ্ঠটাকে চেপে ধরে, বলিস না, এসব কেন বলবি? আরে বলতে গিয়ে দুর্বল হয়ে যেতে হয়। ছেলে শ্বাস উঠেছে, শ্রীবাস কীর্তন করতে করতে, আর ভেতরে গিয়ে দেখছেন তার স্ত্রী মালিনীর কোলে ছেলেটা শ্বাস উঠেছে। তুমি না বাবা, তোমার একমাত্র ছেলে, তার গালে ঔষধ দেবে না? আরে ওর শ্বাস উঠেছে, ওই দেখো কি যন্ত্রণা পাচ্ছে। শ্রীবাস বলছেন, ঔষধ আমার কাছে একটাই আছে, অন্য কোনো ঔষধ নেই, ডাক্তারও কেউ নেই আমার জীবনে একজন ছাড়া। ছুটে গিয়ে মহাপ্রভুর চরণ ধুলিটা এনে ওর গালে দিয়ে বলল, এটাই ঔষধ, এটা ছাড়া আমার কাছে কোনো ঔষধ নেই। ওই চরণ ধুলি দিল, ওইখানে ছেলেটা মারা গেল। আচ্ছা, আপনি আমি ওই ভূমিকায় দাঁড়ালে কি করতে পারতাম যেন? এই ভূমিকায় ভগবান কাউকে দাঁড় না করায়, কিন্তু শ্রীবাস কি বলছে জানেন? মালিনী, মালিনী, পুত্র পুত্র বলে মায়ার কান্না কেঁদো না। কেউ বলতে পারে সদ্যজাত পুত্র মারা গেল মার কোলে? মালিনী দেবী বলছেন, আমি মা, আমি ওকে 10 মাস গর্ভে ধারণ করেছি, বুকের দুধ দিয়ে পালন করেছি, আমাকে কাঁদতে নিষেধ করছো? বলো, করছি, যদি আমার কথা না শোনো, শোনো, আমি শ্রীবাস বলছি, আমি যা বলি তাই করি। তুমি যদি এই মায়া কান্না কাঁদো পুত্র রে পুত্র বলে, আর এই কান্না রোল যদি চৈতন্য মহাপ্রভুর কানে গিয়ে তিনি কীর্তন বিশ্রাম দিয়ে আমার গৃহ থেকে চলে যান, তবে শোনো মালিনী, পুত্র হারিয়েছো, সেই সাথে আমাকেও হারাবে। আমি এখনই সুরধনী গঙ্গায় ডুবে আত্ম বিসর্জন দেব। পুত্র হারানোর সাথে সাথে তোমাকে স্বামী হারাতে হবে। কে তুমি? নিষ্ঠুর? বলো, নিষ্ঠুর বলো, পাষাণ বলো, কিন্তু মহাপ্রভুর কীর্তন বন্ধ করা যাবে না, মহাপ্রভুর এই আনন্দ সংকীর্তন বন্ধ করা যাবে না। কি করলো জানো? তুমি মা, তুমি নারী, তুমি যদি পুত্রের জন্য ক্রন্দন না থামাতে পারো, একটা অনুরোধ, তোমার আঁচলের কাপড়টা গালে গুঁজে দিয়ে কাঁদো, যাতে মায়া কান্নার সুরটা মহাপ্রভুর কানে গিয়ে কীর্তন বন্ধ না হয়। এরা কারা? ওই যে পাথরের পরিচয় দিচ্ছি না, একমাত্র পুত্র, আর কেউ নেই শ্রীবাসের, তাকে ঢেকে এসে আনন্দে কীর্তন করছেন, মহাপ্রভুর সাথে নিত্য কীর্তন করছেন। এ গল্প নয়, 500 বছর আগে মহাপ্রভুর ভক্তের লীলা। মহাপ্রভু কীর্তন করতে করতে কীর্তন স্তিমিত করে বললেন, শ্রীবাস,
আমি কীর্তনে আনন্দ পাচ্ছি না, প্রেম পাচ্ছি না, তোমার গৃহে কি কোনো অমঙ্গল হলো? আপনি আমি হলে কি বলতাম গো? সাক্ষাৎ মহাপ্রভু কীর্তন করছে জানাঙ্গিনায়, শিবার বলছেন প্রভু তুমি মঙ্গলময়, তুমি যেটা সেটা অমঙ্গল আসতে পারে না। প্রভু সূর্যেতে কখনো অন্ধকার যেতে পারে না, তুমি কীর্তন করো প্রভু। প্রভুর সুখের জন্য কত বড় আত্মত্যাগ, এ শুধু শুনে যাব, কোনো আত্মত্যাগ আমাদের জীবনে থাকবে না, এত বড় ত্যাগ সম্ভব না আমাদের। আমরা মায়াবদ্ধ সংসারী জীব, কিন্তু কিছু তো ত্যাগ থাকতে হবে। কিছু ত্যাগ বলছি কেন জানেন? বাড়িতে অফিস থেকে ব্যবসায়ী গিয়ে 2 ঘন্টা টিভি দেখেন, অনুরোধ করব 1 ঘন্টা একটু জপে বসুন না। এইটুকু ত্যাগ করতে পারবেন না ভগবানের জন্য, আনন্দ দেওয়ার জন্য? এইটুকু পারবেন না? আপনি হিসাবের খাতা কত দেখেন, দেখুন আপনার হিসাবের খাতা একটা গীতার 2টো শ্লোক 10 মিনিটে পড়তে পারবেন না। এইটুকু তো করুন। এইটুকু ত্যাগ তো আমাদের জীবনে আসুক নাই। পরিচয় দেব কি? ছেলে মেয়ে পরীক্ষায় অকৃতকার্য হলে বাবা মার সামনে দাঁড়াতে পারে না। বাবা মা কত কষ্ট করে তাকে প্রাইভেট টিউশনি দিয়ে এই বাচ্চাটাকে পরীক্ষায় পাশ করাবার চেষ্টা করে, ফেল করলে বাবা মার দিকে যেমন তাকানো যায় না, গোবিন্দ বললেন আমিও তো পাঠিয়েছিলাম তোমার আমার ভজন করার জন্য, ভজন না করে যেদিন ফিরে আসবে আমি তোমার দিকে কি করে তাকাবো? তুমিও বা আমার দিকে কি করে তাকাবে বলো তো? কি করে পরিচয় দেবে যে আমি এসেছিলাম তোমার ভজন করতে পারিনি? অন্তত তো গিয়ে বলবেন চেষ্টা করেছি প্রভু, তোমার সাধু সঙ্গ, হরি কথা, হরি নাম, এগুলো তো করেছি, কিছুটা করেছি প্রভু। এই পরিচয়টা যেন একটু দিতে পারেন। এই জন্য সঙ্গে আসুন, হরি নাম হরি কথা, একটু ভজন জীবনে আঙ্গিক অঙ্গ করুন। কারণ অংশীর উচিত হলো অংশের সেবা করা, দাসের কাজ হলো প্রভুর সেবা করা। আমরা কৃষ্ণ দাস, এই পরিচয় ভুলে গিয়ে শ্রীবাস বলছে প্রভু তুমি মঙ্গলময়। প্রভু বারবার বারবার ভক্তদের বলছে বলো না আমি কীর্তনে আনন্দ প্রেম কেন পাচ্ছি না। রাত্র তীব্রহরে এক ভক্ত প্রভুর এই কষ্ট সহ্য না করতে বলছে প্রভু গো, শ্রীবাসের একমাত্র ছেলে রাতের প্রথম প্রহরে মারা গেছে, ঢাকা আছে ঘরে। মালিনী দেবী সেই মৃতপুত্রকে এনে মহাপ্রভু চরণে দিয়ে বললেন প্রভু আমার খোকাকে আমার কোলে ফিরিয়ে দাও, ও ছাড়া যে কেউ নেই। মহাপ্রভু একবার ওই মৃত সন্তানের দিকে তাকাচ্ছে, একবার শ্রীবাসের দিকে তাকাচ্ছে। প্রভুর চোখ দিয়ে ঝর্ণার মতো প্রেমাশ্রু বলছে, আর শ্রীবাসের কাঁধে হাত রেখে বলছে শ্রীবাস কীর্তনকে এত ভালোবাসো, ভগবানকে এত ভালোবাসো, নিজের মরা পুত্র ঢেকে এসে কীর্তন বন্ধ হবে বলে তুমি জানাতে দাওনি? কারা তোমরা? তোমাদের এই দৃষ্টান্ত জগতে দ্বিতীয় আর নাই। এই সব ভক্তদের ছেড়েও মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন আমাদের মতো এই জড় তিতাবদগ্ধিত জীবকে কল্যাণ কৃষ্ণ প্রেম দেবে বলে। সুধীবৃন্দ, এই শ্রীবাসকে সেদিন জড়িয়ে ধরে তার পুত্রের মধ্যে প্রাণ এনে বলেছিল তোমার পিতামাতা ফিরে আসতে বলছে, তুমি ফিরতে চাও? বলে প্রভু ওদের বলে দিন, ওদের আমি চিনি না, ওদের আমি জানি না, আমি তোমার চরণে প্রেমানন্দে আছি, এই মর জগতে আমি আর ফিরে আসতে চাই না, ওদের বলে দিন। অনেক কথাই সেখানে ওই আত্মাকে সংযোজন করে বলেছিল। শেষে মালিনী দেবী বলল ও যদি আনন্দেই থাকে তোমার চরণে, ওকে আমি আর ফেরত চাই না। কিন্তু এই ত্যাগের মূল্য কি দিল জানেন নিতাই চৈতন্য? মালিনী দেবীর 2 কোলে গিয়ে বসে বলছেন এক পুত্র হারিয়েছ, আজ থেকে আমি নিতাই তোমার 2 পুত্র হলাম। আজ থেকে আমরা 2 জনও তোমার পুত্র হলাম। কতটা ত্যাগ করেছি যে ভগবান কোলে এসে বসে পরিচয় দেবে আমি তোমার পুত্র। আছে এটা মুখে বললেন না কাজেও করলেন? বলো কাজে করলেন। নিতাই মাঝে মাঝে বৃদ্ধা মালিনী দেবীর কোলে যখন বসতেন মামা বলে, এই বৃদ্ধ মালিনী দেবীর স্তন থেকে দুগ্ধ খরিত হয়ে বুক ভিজে যেত, কাপড় ভিজে যেত। এটা আমাদের মতো অভিনয় না। নিতাই যাকে মা বলে, গৌর যাকে মা বলে, সে সত্যিকারের মা হয়, তার স্তন দিয়ে দুগ্ধ ভিজে যেত। মাঝে মাঝে স্তন পান করতেন নিতাই চাঁদ। অবধূত অদ্ভুত তার চরিত্র। ভগবান যাকে বলে আমার, এর থেকে বড় সত্য এই জগতে নাই। সুধীজন, এজন্য আর বহির্মুখ কেন? আর বহির্মুখ কেন? জগতের সৌন্দর্যের দিকে আর কত তাকাবো? সচ্চিদানন্দের সৌন্দর্যের দিকে তাকাবো না? এইবার একটু ভেতরে প্রবেশ করুন।
আমি অনেক আগেই বলেছি, লোহার খনি, সোনার খনি, তেলের খনি এই মাটির উপরে থাকে না, এটা নিচে থাকে। এই খনিটা নিচে থাকে, ভেতরে প্রবেশ করুন, আনন্দ আছে। এই বাহ্যিক আড়ম্বরময় বাহ্যিক বহিরঙ্গ থেকে একটু ভেতরে প্রবেশ করুন। কাল এখানে নাম হবে, কত বড় বড় দল আমার দাদারা আনেন এই গ্রামে, তাদের নাম হবে, কিন্তু এক দল দেখবেন ওই যেখানে বাজার বসেছে, মনোহারি দোকান, ওখানেই ভিড় করবে, ওইখানেই ভিড় করবে, গল্প করবে, মোবাইল দেখবে, অথচ নাম। আমি বলি কি, এই বহির্মুখিতা যতদিন জীবের না যাবে ততদিন দুঃখকে এড়াতে কেউ পারবেন না। এখানে দয়া করে বাজার ঘাট করতে আসেন না, এখানে ভাজা ভুজি খাওয়ার জন্য, চুরি ফিটি কেনার জন্য জগতে দয়া করে এই ভগবত আসরে আসবেন না, নাম আসরে আসবেন না। ওটা সারা বছর পড়ে আছে, বাড়ি হাট বাজার বেড়ানো চালানো পড়ে আছে। ভগবানের নাম হরিকথা যেদিন শুনতে আসেন সেদিন আর বহির্মুখ দৃষ্টি দিয়েন না। আনন্দবাজারে এসে ভালো প্রসাদ পেলাম না, গালি দিতে দিতে, বদনাম করতে করতে, যোগ্য করার কি দরকার ছিল? এত বড় দল আনার কি দরকার ছিল? ভালো সেবা হলো না। ওগো, শুধু পেটের সেবাটা বুঝলে, এখানে যে হরিনামের আনন্দময় সেবা, সেই সেবা দেখলে না তুমি? হরিনাম হরিকথার যে সেবা, তা দেখলাম না, দোষ দিয়ে গেলাম এরা আয়োজন ভালো করেনি। এই দুর্দশা থাকলে প্রেম ভক্তি হবে না, ভেতরে প্রবেশ করা যাবে না। এই বহিরঙ্গ ভাব থেকে ভেতরে প্রবেশ করুন। আচ্ছা, এইখানে যারা জুতো পায়ে দিয়ে আমরা এসেছি, কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত, আসা থেকে যাওয়া পর্যন্ত জুতো না খুলি, এখানে যে ভক্তের চরণ ধুলি সেটা আমাকে স্পর্শ করবে তো? অনেক সময় এই ভাবনাও আমরা, জুতোটাও খুলি না, এখানের যে ভক্তদের চরণ রেণু মাখানো আছে, ওটা স্পর্শ করলেই কিঞ্চিত কল্যাণ আপনার হয়ে যাবে। ধুলি কেউ নিয়ে যায় না, ধুলি এখানে থাকে। একটা জিনিস বলুন তো, গাছের শুকনো ডাল যদি জলে পড়ে, ও ডুবে কি না ভাসে? ভাসে। কিন্তু আমি বললি ও একদিন ডুববে। ওই জলটা শুকনো কাঠের মধ্যে যত প্রবেশ করবে, আর ওই জলের যে জলের মধ্যে যে পলিমাটি বয়ে এসে কাদা বালি আছে, ওইটা যখন ওই কাঠে মিশে যাবে, তখন ধীরে ধীরে কাঠটাও ডুবে যাবে। তো এই ভাগবতে আস্তে আস্তে যেদিন সাধুদের অনুভূতির আমার হৃদয়ে প্রবেশ করবে, আর ওই চরণ ধুলি মাখতে মাখতে যেদিন তাদের করুণা ভারী হবে, সেদিন আমিও প্রেম সাগরে, ভক্তি সাগরে ডুবে যেতে পারবো। একদিন না একদিন আমিও শুকনো কাঠের মতো ডুবে যেতে পারবো। আমি আর কতকাল ভাসবো? এই জন্য আমরা এই উত্তরে জেনেছি যে কৃষ্ণ ভুলে যাওয়াই জীবনে দুঃখ এলো। আসুন কৃষ্ণকে যেন না ভুলি, ভগবানকে যেন না ভুলে যায়। আমি তাকে ভুলে গেলেও তিনি আমাকে কখনো ভোলেননি। একটি লীলা বলেই পাঠ বিশ্রামে যাব। যাকে রেখে এসছি এই সময় আসার কথা না, তবু আমি থেকেও বা কি করবো, তিনি রাখলেই থাকবেন। এই জন্য একটা সময়ের ব্যস্ততা, কিন্তু ভুলে গেছি। একটা লীলা বলি যে আমি ভুলে গেলেও ভগবান আপনাকে ভোলেননি। এক দম্পতির সন্তান ছিল না। আমার মাঝে মাঝে মনে হয় এখনো অনেক দম্পতিদের সন্তান নাই। আমি বলি কি, এই শূন্যতার জায়গাটা গোপালকে বসান, হাউমাউ না করে, দুঃখ না করে, ওখানে গোপালকে বসান। ও আপনার পুত্রের দায়িত্ব নেবে। আমি বলছি নেবে, নিয়েছেন, এই দৃষ্টান্ত আছে। ও আপনার পুত্রের দায়িত্ব নেবে যদি গোপালকেই পুত্র রূপে এই শূন্যস্থানে বসাতে পারে। এক দম্পতির সন্তান ছিল না, আর সন্তান যাদের নাই, সকালে উঠে বলতো কি, তোমরা বেরো কেন? তোমাদের মুখ দেখলে যাত্রা, বলে না অনেকেই, তোমাদের মুখ দেখলে যাত্রা অশুভ হয়। এই কলঙ্ক যখন দেয়, তখন স্বামী স্ত্রী মিলে জগন্নাথ মন্দিরে গিয়ে চোখের জল ছেড়ে দিয়ে বলছে, জগন্নাথ, এই কলঙ্ক থেকে আমাদের উদ্ধার করতে পারো না? এই মুখ দেখলে নাকি যাত্রা ভঙ্গ হয়। সবাই আমাদের বলে অমঙ্গলের মুখ, তুমি পারো না, তোমার কৃপা বলে এই কলঙ্ক দূর করতে। তবে শোনো জগন্নাথ, আমাদের এই কলঙ্ক দূর করবার জন্য একটি সন্তান যদি তুমি কৃপা করে আমাদের দাও, আমার বলে দাবি করব না, তোমার চরণ সেবায় তাকে নিবেদন করব, কিন্তু কলঙ্ক দূর করে কৃপা করে। স্বামী স্ত্রী আঁচল পেতে চোখের জলে যখন এমনি করে প্রার্থনা করেছে, জগন্নাথ মঞ্জুর করে দিলেন। 1 বছর পরে সন্তান প্রসব হলো। ফুটফুটে একটা পুতুলের মতো সুকন্যা জন্ম দিলেন, আর কন্যার নাম রাখা হলো পদ্মাবতী, পদ্মাবতী।
এই পদ্মাবতী শশীকলার ন্যায় ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলেন। এই কন্যাকে, আদরণীয় কন্যাকে পেয়ে স্নেহ মমতায় ভুলে গেলেন যে কথা দিয়ে এসেছিলাম, কলঙ্ক হারাতে তুমি যে সন্তান দেবে সে সন্তান তোমার চরণে তোমার সেবায় নিবেদন করব, আমাদের বলে দাবি করব না। আজকে সব ভুলে গেছে, আমরাও ভুলে গেছি। হ্যাঁ, পদ্মাবতীর বয়স তখন ষোড়শী পদ্মাবতী, 16 বছর। একদিন জগন্নাথ মনে করলেন আমাকে দিয়ে আসা কথা ভুলে গেছো, কিন্তু আমি তো ভুলিনি। কি করেছিল জানেন? ভিখারির বেশ ধরেছে জগন্নাথ, কাঁধে একটা ভিক্ষার ঝুলি নিয়ে ভিখারির বেশ ধরে এই ব্রাহ্মণ দম্পতির বাড়ি এসে বলছে ভিক্ষাং দেহি। আমার মনে হয় ভগবান আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য ভিখারির বেশ ধরেও দুয়ারে আসে। আমার মাঝে মাঝে মনে হয় আমার মতো কুকুর যারা, কুকুর কি করে? ঘেউ ঘেউ করে না? মালিকের খায়, মালিকের বারান্দায় তাকে ঘেউ ঘেউ করে, মালিক মাঝে মাঝে বিরক্ত হয়ে জুতো ছুঁড়ে মারে, লাঠি ছুঁড়ে মারে। সকালে উঠে দেখে কুকুরটা ডাকছিল, তার কারণ আছে। চোর এসেছিল, ওটা ওটা চুরি করে নিয়ে গেছে, আমার ক্ষতি হোক ও চাইনি, তাই ঘেউ ঘেউ করছিল। আমার মতো কুকুররাও আপনাদের দ্বারে কত বছর ধরে ঘেউ ঘেউ করছে। একটু জাগো, একটু ওঠো, একটু ভজন করো, সময় চুরি হয়ে যাচ্ছে, আয়ুটা ফুরিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এই ঘেউ ঘেউতে কজন জাগি জানি না, তবে জাগা উচিত। এই ঘেউ ঘেউ যে করছে এতে আমাদের কল্যাণের জন্য ডাকছে, কারণ চুরি হয়ে যাচ্ছে, সময় চুরি হয়ে যাচ্ছে, আয়ু চুরি হয়ে যাচ্ছে। এই জন্য এই জাতীয় বৈষ্ণবের দুয়ারে গিয়ে যে বৈষ্ণবের দাসগণ, কুকুরগণ ঘেউ ঘেউ করে হরিনাম করে, একে এড়িয়ে যাবেন না, একে এড়িয়ে যাবেন না। আপনার জীবনের মূল্যবান আয়ু, সময় চুরি হয়ে যাচ্ছে। এই জন্য তারা ডাকছে। ভগবান যেন আজ ভিখারির বেশে ধরে বলছেন ভিক্ষাং দেহি। আর সেই ব্রাহ্মণ দূরে ভিখারি দুয়ারে দাঁড়িয়ে বলছে ভিক্ষাং দেহি। গৃহকর্তা বলছেন মা পদ্মে, দুয়ারে ভিখারি নারায়ণ দাঁড়িয়ে দাও আঁচলে করে। আগেকার মায়েরা অনেকে আঁচলেও ভিক্ষা দিত, এমন যেন বাটি আছে, আঁচলেও আগেকার মায়েরা দিত। আঁচলে পদ্মাবতী এসে দাঁড়িয়েছে। আচ্ছা, যারা ভাস্কর প্রতিমা তৈরি করে, পুরো প্রতিমা রং তুলি দেওয়ার পরে দূরে আসিয়ে দেখে না যে আমার তৈরি করা প্রতিমা কেমন মানিয়েছে, কেমন সুন্দর দেখতে? জগন্নাথ পদ্মাবতীর আপাদ মস্তক দেখছে। কেন জানেন? পদ্মাকে তো পাঠিয়েছে ভগবান, নিজের তৈরি করা প্রতিমার মতো দেখছে। দূরে ব্রাহ্মণ বলছে ও ভিখারি হয়েছো, এত তো চোখের দৃষ্টি যায়নি। আমার সুন্দরী পদ্মাবতী কন্যার পানে দৃষ্টি দিয়ে তুমি অশুভ দৃষ্টি দিচ্ছ, এখনো তোমার দৃষ্টি শুদ্ধ হয়নি। পদ্মা ভিক্ষা দিস না, ওকে আমি শিক্ষা দেব। শিক্ষা কি দিলেন জানেন? হ্যাঁ, তোমার দৃষ্টি শুদ্ধ নেই, আমার সুন্দরী কন্যাকে দেখে তুমি রূপ মেয়েতে গেছো। গলা ধাক্কা দিয়ে ফেলে দিল, বেরিয়ে যাও। ভক্তকে মনে করিয়ে দেওয়ার জন্য, ফিরিয়ে আনার জন্য ভগবান গলা ধাক্কাও খান। বলি হারি ভগবান তোমার ধৈর্য। পড়ে গিয়ে তখন বলছেন ওগো পদ্মা কার? এই দেখুন, যে পরিচয় দিচ্ছিলাম আমি, আমার পরিচয় কি, কে আমি? প্রশ্ন করছে পদ্মা কার? পিতা বলছেন পদ্মা আমার মেয়ে। জগন্নাথ ভগবান বলছে পদ্মা আমার। ও বলছে পদ্মা আমার মেয়ে, আমার পদ্মা। মনে করে দেখো, আজ হতে 16 বছর পূর্বে এক আধার রজনীতে আমার মন্দিরে গিয়ে তুমি এই নিবেদন করেছিলে, একটি সন্তান আমায় দাও, আমার বলে দাবি না করে তোমার চরণে শোভে দেব। ভুলে গেছো তুমি সেদিনের কথা? যেই বলেছেন মূর্ছিত হয়ে পড়ে গেছেন সেই পূর্ব স্মৃতি মনে করে। যখন জ্ঞান ফিরল, পদ্মাকে বলছে ও মা পদ্মারে, ভিখারি কোন পথ দিয়ে চলে গেছে বল? চলে গেছে ভিখারি? বলে গলা ধাক্কা দিয়ে আবার তার জন্য কাঁদছো কেন? কে ওই ভিখারি? কে বলে গেল যে আমি তার না তোমার? ওরে মা পদ্মারে, তুই আমার নস। জগন্নাথের কাছে চোখের জলে তোকে পেয়েছিলাম, তুই জগন্নাথেরই। আমি ভুলে গেছিলাম তোর স্নেহ মমতায়। আজ ভিখারি হয়ে এসে আমাকে জানিয়ে গেল তুই আমার নয়, তুই জগন্নাথের। বল কোন পথ দিয়ে চলে গেল? সেই চলে যাওয়া পথের চরণ ধুলিতে গড়াগড়ি দিয়ে ওই দিনই পদ্মাকে নিয়ে জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন। নাও তোমার বস্তু আজ তোমাকে সমর্পণ করলাম। জগন্নাথ স্বপ্নে দেখিয়ে বললেন
ওকে আমার কাছে না, কেল্লবিন্দু গ্রামে এক বিল্লবৃক্ষের তলে বসে এক মহান সাধক ভজন করছে, কবি জয়দেব। তুমি তার কাছে এই পদ্মাকে রেখে এসো। আমরা যে জয়দেব পদ্মাবতী শুনি না, এই সেই পদ্মাবতী। আমার বলবার উদ্দেশ্য হলো, গলা ধাক্কাকে ভিখারি হেও ভগবান মাঝে মাঝে জানিয়ে দেন সাধু বেশে, বৈষ্ণব বেশে, ওগো তোমার জীবনে দুঃখের একটাই কারণ, তুমি কৃষ্ণ ভুলে গেছো, কৃষ্ণ বিমুখ হয়ে গেছো, তুমি সংসারমুখী হয়ে গেছো, তুমি বহির্মুখী হয়ে গেছো। যতদিন ভেতরমুখী না হবেন, অন্তর্মুখী না হবেন, আমি আপনাদের দৃঢ় কণ্ঠে বলতে পারি, দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ। আচ্ছা বলুন তো, সোনা থেকে যদি শান্তি হতো, সোনা, সোনা দিয়ে যদি শান্তি হতো, মন্দাদরির শান্তি হতো না? সোনা দিয়ে যার লঙ্কা, সেই রাবণ শান্তি পেত না? একটু উত্তর দিন না। আমার কাছে যদি সোনার লঙ্কা থাকে, আমি শান্তি পাবো? রাবণ পেল, মন্দাদরি পেল? আমার কাছে যদি বাড়ি গাড়ি অর্থ থাকলেই শান্তি থাকবে, পদ প্রতিষ্ঠা যাদের আছে তারা শান্তি পেত। আসলে কি বলতে হয় জানেন, দুঃখের হাত থেকে নিবৃত্তি আর পরম শান্তি পেতে গেলে আমাকে কৃষ্ণের হতে হবে, গোবিন্দমুখী হতে হবে, ভজনমুখী হতে হবে। এছাড়া আজকে আজকে সারাদিন যারা সংসারে ছিলেন, চাকরি করেছেন, টাকা রোজগার করেছেন, ব্যবসা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, স্ত্রী পুত্র বন্ধু বান্ধবের মধ্যে ছিলেন, বিনোদনের নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলেন, আপনি খুব সত্য করে বলুন না, এখন যে শান্তিটা পাচ্ছেন আপনি সাধু সঙ্গে হরিকথা, এটা সংসারে সারাদিন পেয়েছেন কিনা? কই, এখানে তো কেউ আপনাকে ভালো আসন দেয়নি, কেউ তো মালা চন্দন পরিয়ে বরণ করেনি, কেউ তো আপনাকে এখানে অন্য কিছু দেয়নি, অর্থবিত্ত যশ খ্যাতি কিছুই দেয়নি। শান্তি কেন পাচ্ছেন জানেন? বহির্মুখ থেকে জীব যখন অন্তর্মুখী হয়, কৃষ্ণমুখী হয়, তখনই শান্তি তাকে আশ্রয় করে। এই জন্য অনাদি বহির্মুখ থেকে আসেন, আমরা কৃষ্ণমুখী হই। আর কতকাল ভোগের দিকে দৃষ্টি দেব বলতে পারেন? আর কতকাল এই দেহটার দিকে দৃষ্টি দেব? দ্বিতীয় প্রশ্নের সমাধান দেওয়ার যোগ্যতা আমার নেই, সামর্থ্য আমার নেই, কিন্তু মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বললেন, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। দ্বিতীয় প্রশ্নের সমাধান এখানে। তৃতীয় প্রশ্ন কি ছিল? কইসে হিত হয়, আমার মঙ্গল কি করে হয়? এই প্রশ্নের উত্তর এখন আমরা সামান্য জানবো। আমার প্রকৃত হিত কি করে হয়, প্রকৃত মঙ্গল কি করে হয়? সুধীবৃন্দ, শাস্ত্রে বলেছেন, মহাপ্রভু উত্তর দিচ্ছেন যে দেখুন, কে আমি? জীব নিত্য কৃষ্ণ দাস। আমার দুঃখ কেন, ত্রিতাপ জ্বালা কেন? তো কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, মায়া তারে দেয় সংসার দুঃখ। আর জীবের প্রকৃত মঙ্গল কিসে, সেটাই বলছেন। যে জীবনে দেখুন, এই যে গলে একটি মালা দেয়া হয়েছে, প্রবক্তা ব্যাসাসনে যিনি বসেন, ফুলগুলো কোনোদিন মালা হতে পারত কি যদি সুতোতে গাঁথা না হতো? আমি যে লজ্জা নিবারণ করেছি, আপনি যে লজ্জা নিবারণ করে কাপড়টা পরেছেন, এই সুতো যদি না থাকতো, সুতো না, সুতো বা রেশমি, এইটা দিয়েই তো কাপড় তৈরি হয়। রেশমি হোক, সুতো হোক, সুতো দিয়েই তো বস্ত্র তৈরি হয়। সুতো না থাকলে বস্ত্র কোথায় পেতাম, লজ্জা নিবারণ করতাম কোথায়? এই জন্য মালার কারণ হলো সুতা, কাপড়ের বা বস্ত্রের কারণ হলো সুতা। তেমনি জীবনের প্রকৃত মঙ্গলের কারণ হলো হরি ভজন, ভগবত ভজন। ভজন ছাড়া জীবের প্রকৃত কল্যাণ হতে পারে না। এই যজ্ঞের লিফলেটে কি লেখা থাকে? যজ্ঞের লিফলেটে লেখা থাকে কি থাকে? লেখা থাকে যে সমস্ত জগৎ জীবের কল্যাণের জন্যই নাম যজ্ঞ। সুধীবৃন্দ, তেমনি জীবের মঙ্গল তখনই হয়, অত্যান্তিক কল্যাণ তখনই হয়, জীব ইহকাল পরকালে শান্তি তখনই পায় ভগবানের সেই চিন্ময় গীতার বাণী, তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানাং প্রাপস্যি সশাশ্বতাম। শোনো অর্জুন, আমার শরণ নাও। অর্জুনকে ডেকে ডেকে গোবিন্দ কত আদর করে ধ্রুব সঙ্গীতের মতো গেয়ে চলেছেন, মন্মনা ভাব মদ ভক্ত মজ্জা জীবাং নমস্কুরু মাম বৈশসী সত্য
সত্যংতে প্রতি জানে প্রিয় হসিমে অর্জুন, একা পথ চলো না, আমাকে সাথে নাও। এই সংসার পথে একা অনেকবার চলেছো, শান্তি পাওনি, লক্ষ্যে পৌঁছাতে পারোনি। অর্জুন দয়া করে আমাকে তোমার সাথে নাও, আমাকে সাথে নিলে তুমি পথ হারাবে না, এ পথে অন্ধকার দেখবে না। আমার চলার পথে, জীবন চলার পথে ভগবানকে সাথী করেছি তো আমি। ভগবানকে সাথী করুন, একা চলতে যাবেন না, একা চলতে গেলেই পৌঁছানো যাবে না। এই জন্য গোবিন্দ বললেন, মনটা আমায় দাও, মনটা অন্য কাউকে দিও না, মনটা আমায় দাও। যদি দিতে পারো, সুতার কারণে যেমন মালা হয়েছে, মন আমার দেওয়ার কারণেই তোমার মঙ্গল হবে। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি আর আমি তোমাকে ভোগাবো না, আর এই মৃত্যুময় সংসারে তোমাকে পুনঃ পুনঃ আসা যাওয়া করতে হবে না। আচ্ছা, কূর্মকার যখন মাটি দিয়ে ঘট বা কলসি নির্মাণ করছে, ওই সময় যদি কাঁচা কলসির এক জায়গায় বেঁকে যায়, ওই নরম মাটিটা কি করে, আবার মাটিতে মিশিয়ে আবার তৈরি করে। কিন্তু একবার যদি ওই ঘটটা বায়ুতে শুকিয়ে অগ্নিতে তাপ দিয়ে পাকা করে নেয়, তখন আর মিশানো যাবে তো? কাঁচা থাকতে আবার ওটা ভেঙে আবার রূপ দেওয়া যায়, কিন্তু চাকে যখন পোড়ানো হয় কলসিটা, ওই পোড়া পাকা কলসিটা ভেঙে গেলে আবার মাটিতে মিশানো যাবে তো? যাবে না। ভগবান বললেন, আমার ভজন করো, আমার ভজন করতে করতে যখন আমার কৃপা ভক্তি লাভ করবে, তখন তোমাকে আর ওই কাঁচা ভেঙে বারবার এই জন্ম মৃত্যু চক্রে দুঃখ ভোগ করতে আসতে হবে না। এই জন্য জীবের পরম মঙ্গল ভগবত নামে, ভগবত কথা শ্রবণে, ভগবত চরণে। শান্তি, একটা স্বস্তিক চিহ্ন আছে গোবিন্দের চরণে। কি চিহ্ন? ওই যে স্বস্তি কাকে না, কোনো মঙ্গল কাজ করতে গেলে গোবিন্দ বললেন, আমার চরণে যে শরণ নাই, সে স্বস্তি পায়, শান্তি পায়। অশান্তি আমি তাকে আসতে দেই না, সে স্বস্তি পায়। আর শুনে রাখো, গোবিন্দের চরণে একটা ছত্র আছে। কি আছে? ছাতা। ছত্র মানে বলে, দেখো সংসারে যদি দুঃখ কষ্টে তাপ পাও, আমার চরণে শরণ নাও, আমি ছাতা ধরবো, আমি ছত্র ধরবো। আমি আজ কয়েকটা দিন এটা উপলব্ধি করেছি, কেউ না কেউ আসে ছাতা ধরবার জন্য, গোবিন্দ কাউকে না কাউকে পাঠায়, কাউকে না কাউকে পাঠায়। দুঃখের মধ্যেও কোথাও একটা করুণা আসে তার। গোবিন্দের চরণে বজ্র আছে। বজ্র মানে আকাশ থেকে যে বজ্রপাত হয়। তো তোমার কোমল চরণে কুসুমের থেকে বজ্র রেখেছো কেন তোমার চরণে? কেন রেখেছি জানো? ওই পর্বতে যদি, পাহাড়ে যদি ওই যে বজ্র পড়ে, পাহাড়টা কিছুটা চূর্ণ বিচীর্ণ হয়ে যায়, ভেঙে যায় না, পুড়ে যায় না? তেমনি বলছেন, গাছে পড়লে পুড়ে যায়। গোবিন্দ বললেন, আমার চরণে বজ্র রেখেছি কেন জানো? কমল চরণে, যে আমার চরণে শরণ নেয়, তার অনন্তকালের পাপের পাহাড়কে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে তাকে শান্তি দেই। একটা কথা বলি, পাপ যতদিন আছে ততদিন অশান্তি বা দুঃখ দূর করা যাবে না। আর পূর্ণ বা ভগবত কর্ম যতদিন আছে ততদিন শান্তির অভাব হবে না। এখন প্রশ্ন হলো, কোনটা নেব? পাপকে যদি নেই, দুঃখের হাত থেকে, অশান্তির হাত থেকে এড়াতে পারবো না। আর যদি ভজন নেই, তাহলে অশান্তি আমার কাছে এসে আমাকে অশান্তি করতে দিতে পারবে না। আসুন ভগবত মুখী হই। সব কথার একটাই কথায়, কালকে থেকে নয়, আজকে থেকে নয়, এখন থেকেই শুরু হোক আপনার জিহ্বায় ভগবানের নাম। এখন থেকেই শুরু হোক, এখন থেকেই শুরু হোক। কাল যা করিবে তা করো আজ, কাল যা করিবে তা করো আজ, আজ যা করিবে তা করো এখন। পলকে প্রলয় হতে পারে, সৎ কাজ করবে কখন? আমায় খুব গ্যারান্টি দিয়ে বলুন, যে পাটা আমি বাড়িয়েছি, আর একটা পা বাড়ানো আমার ক্ষমতায় আছে কিনা? আপনি আমাকে গ্যারান্টি দিয়ে বলুন, নিশ্চিত করে বলুন, যে যে নিঃশ্বাসটা আমি ছেড়ে দিলাম, ওটা আমার ক্ষমতায় আবার নিতে পারবো কিনা? এ ক্ষমতা আছে আমাদের? যদি তাই না থাকে, তার চরণে সঁপে দিন না নিজেকে। ওইখানেই হলো শান্তির বাণী। এই চণ্ডীপুর বাসী বড় ভালোবাসে এই জীবাধমকে। বারবার এদের কোনো মাঙ্গলিক কাজে আমি অযোগ্য হলেও, মূর্খ হলেও, পাষণ্ড হলেও আমাকে ডাকে ওরা। আলাদা করে কারো নাম নেব না, তবে চণ্ডীপুর বাসীর কাছে আমি বহু বছর আগে একটা নিবেদন করেছিলাম। তখন এই মন্দিরটা ভাঙা চুরো ছিল। বলেছিলাম, দাদাদেরকে আলাদা করে নাম নিচ্ছি না, বিশেষ করে দুজনকে আমি বলেছিলাম,
একদিন এসে যেন দেখি মন্দিরটা নয়ন ভোলানো, নয়ন জোড়ানো মন্দির হয়। ওরা কথা রেখেছে। ওরা এখানে প্রতি বছর যেভাবে ভাগবত যজ্ঞ অনুষ্ঠানাদি দেয়, আপনাদের কৃপাতে, আপনাদের অনুকম্পায় শুধু এইটুকু নিবেদন করব, ওদের গ্রামবাসীর মধ্যে, এই যজ্ঞের সেবকগণের মধ্যে যেন ভুল বুঝাবুঝি না হয়, বিচ্ছেদ না হয়, এই সংগঠন যেন ভেঙে না যায়। এমনি করে অটুট থেকে ওরা যেন আগামী বছরও এমনি করে করে যেতে পারে। আর এই যুবকদের বলবো, দেখে যাও তোমাদের বড় ভাইরা যা করে যাচ্ছে, দাদারা, ওরা একদিন আগামী বছর না থাকলেও তোমরা দায়িত্বটা কাঁধে নিও। তোমরা এই আজকে এখানে যারা এসছে তাদের পাওয়া যায় না, আমি অনেককেই জানি, নাম বলবো না, কিন্তু এদের পাওয়া যায় না। আসে কেন জানেন? হরিকথা হয় বলে আসে, সাধুগণ আসে বলে আসে। এই গ্রাম দেখতে কেউ আসে না, এখানে সাধুরা এসেছে বলে, হরিকথা আসে বলে আসে। এটা যেন, এই স্রোতটা যেন নষ্ট না হয়। আমরা সনাতন হিন্দুরা শুরু করি, শেষ করি না। আমরা ঝুড়ি ঝুড়ি ত্যাগের কথা বলি, কিন্তু তিল পরিমাণ ত্যাগ করতে আমরা রাজি হই না। এই জন্য এই জাতির কাছে অনুরোধ, যেটা ধরে রেখেছেন এটা বাড়িয়ে দিন। আগামীকাল এই গ্রামের প্রতিটা বাড়ির মানুষদের বলবো, জামাই, মেয়ে, মেসো, মাসি, আত্মীয়জনকে নিয়ে বাড়ি ঘরে দোর দিয়ে খাওয়া দাওয়া গল্প করবেন না। এই সুযোগ আগামী বছর নাও পেতে পারেন। এখানে যারা আছে তাদের সেবা করবেন, এই মানুষদেরই সেবা করবেন। আত্মীয় এসেছে, আসুক, বলবেন চলো একসাথে গিয়ে প্রসাদ নেই, আজ গোবিন্দের প্রসাদ নেই। এইখানে যারা সারা রাত জেগে নাম শুনবে, 50 কিলোমিটার দূর থেকে এসেছে, সকালবেলা যেন আপনার হাত ধরে নিয়ে তাদের একটু স্নানের সুযোগ করে দিন, একটু প্রসাদ পাওয়ার সুযোগ করে দিন। ওই আশীর্বাদই এই গ্রামের কল্যাণ করবে, আপামর সকলের কল্যাণ করবে। শুধু আত্মীয় স্বজন নিয়ে মাতামাতির জন্য এই যজ্ঞ নয়। যজ্ঞ মানে সেবা, যজ্ঞ মানে যোগ্যতা অর্জন করে অন্যের সেবা করা। সুধীবৃন্দ, কেন মায়েদের বলে দিতে হবে, মা সকালে একটু জায়গাটা ঝাড়ু দিয়ে আসো? কোন মা যদি উপযাজক হয়ে এই জায়গাটা ঝাড়ু দেয়, বলে কত সাধুরা আসবে, যদি কাটা থাকে, যদি ঘাসের কোনো শক্ত অংশ থাকে, এই বলে যদি পরিষ্কার করে। আর এই যজ্ঞ ছিল আগে দাদা, 1 কিলোমিটার দূরে কলসি নিয়ে বসতো, এরকম একটা তালপাতার ছাউনি করতো। চৈত্র মাসে যাচ্ছ, পিপাসা লেগেছে, একটু জল পেয়ে যাও, ছোলা ছোলা ভিজিয়ে রেখে দিত। বুড়িমারা, ঠাকুরমারা 2 কিলোমিটার 1 কিলোমিটার দূরের গ্রামের রাস্তা ঝাড়ু দিত। ও বুড়িমা, ঝাড়ু দাও কেন? বলে এই পথ দিয়েই যজ্ঞ শুনতে কত ভক্তরা যাবে, যদি কাটা থাকে, কাকড় থাকে। এই সেবা ভাবটাই হলো যজ্ঞ। লাইট প্যান্ডেল অন্যকে দেখানোর জন্য যজ্ঞ নয়, ভগবান এবং ভক্তের সেবায় নিবেদন হওয়ার নামই হলো যজ্ঞ। এই যজ্ঞ যেন হয়, এই সেবা ভাবনাই যেন হয়। আপনাদের সবার মঙ্গল কামনা করে, বরেণ্য থেকে শুরু করে যেসব শুদ্ধি ভক্তগণ এসেছেন, মাতৃমণ্ডলী এসেছেন, সকলের চরণে দণ্ডবত প্রণতি জানিয়ে আজকের এই তরী প্রশ্নের সমাধানের উত্তর আমরা কিঞ্চিত এখানে সিন্ধু থেকে বিঞ্চিত বিশ্রাম রাখলাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় রাধে।